ফ্রিল্যান্সিং কতটা ইজি। আমি স্টিল 8 ঘন্টা ধরে কাজ করতেছি। আমি গতকাল রাত 12টার সময় কাজে বসছিলাম। এখন বাজতেছে, আপনাদেরকে দেখাই, যদি আমি সকাল 8টা 43, আপনাদের দেখাই, সকাল 8টা 43 হয়ে গেছে, কিন্তু আমি এখনো স্টিল কাজ করতেছি। এখন আপনারা বলবেন যে না, এটা তো অনেক সোজা। অনেক অনেক মানুষের মুখে শুনছেন যে না, বাসায় বসে বসে অনেক টাকা কামানো যায়। যে আপনি কামানো যায়, এটা ঠিক আছে, কিন্তু আপনি প্রথম আপনি হার্ড ওয়ার্ক করতে হবে কনসিস্টেন্সির সাথে। কারণ আপনি যদি একটা গাছের ধরেন, নিচ যদি শক্ত না থাকে তাহলে উপর শক্ত হবে না। তাই ফ্রিল্যান্সিং এ তেমন, যে বড় বড় ফ্রিল্যান্সার আছে ওরা এক সময় অনেক কষ্ট করছে, অনেক হার্ড ওয়ার্ক করছে, এখন তারা এই পর্যায়ে আসছে। ইনশাল্লাহ আমিও এরকম কাজ করতেছি, আশা করি একদিন হব, এই বিশ্বাসটা নিজের উপর আছে। তাই বলতেছি, যারা বলে ফ্রিল্যান্সিংটা এতটা সহজ, তারা মানে মেইন পার্টটা দেখেন যে প্রথমে স্টার্ট করাটা কতটুকু কষ্ট। ফ্রিল্যান্সিং এ এমন এমন সময় আসবে যে আপনি ওই সময় বলবেন যে না, আমার এটা দিয়ে হবে না, আমি ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিই। আমারও এরকম বিগত ধরেন 3-4 মাস আগে হয়েছিল, কিন্তু আমি যে মোটিভেশনটা পেয়েছিলাম ওই সময়, ওই মোটিভেশন আমার এখনো আটকে রেখেছে। তাই ফ্রিল্যান্সিং শুরু করার সময় আপনি এমন একটা মাথা নিয়ে ঢুকবেন যেন আপনি এইটা করেই ছাড়বেন। এই আপনার মানে ভিতর অনুভূতিটা থাকা লাগবে যে আমি এটা করতে হবে, না করলে আমার হবে না। তাহলে আপনি অবশ্যই একদিন না একদিন, 1 বছর লাগুক, 5 মাস লাগুক, অনেক মানুষ আছে 2-3 মাসেও সাকসেস হয়ে যায়। আর অনেকজন আছে বড় বড় স্কিল শিখেও 1-2 বছরে কিছু করতে পারে না, পরে এসে ফ্রিল্যান্সিং এর মানে বদনাম গায়। ওরা বলে যে না, ফ্রিল্যান্সিং এ কোনো কাজ নেই। ওরা কি করে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে বসে থাকে, কোনো কাজ করে না। কিন্তু মেইন কাজ হচ্ছে ডিরেক্ট আউটরিচ। এটা নিয়ে আরো ভিডিও আসবে, সমস্যা নাই। কিন্তু আপনার কনসিস্টেন্সি কাজ করেই যেতে হবে। এটা যদি আপনি একটু পরিমাণ যদি দ্বিধা থাকে, বাধা থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। আপনি প্রথম একটু হার্ডওয়ার্ক করুন, তাহলে ইনশাল্লাহ একদিন আপনি একটা পর্যায়ে যাবেন। যেমন আমি হয়ে গেল প্রায় 1 বছরের মতো আমি ফ্রিল্যান্সিং করতেছি। ইনশাল্লাহ অনেক কিছু অর্জন করছি। আমার পিসি সেট আপ আছে, আমি যে ফোন দিয়ে ভিডিও করতেছি, ফোন কিনতে পারছি, ইনশাল্লাহ একটা বাইক কিনবো সামনে। তো এগুলো আর কি পার্সোনাল জিনিস, সমস্যা নাই। কিন্তু আপনি মানে অনেক কিছু অর্জন করতে পারবেন, এটা সত্যি, কিন্তু কিছু কনসিস্টেন্সি আপনার সাথে থাকতে হবে, ডিসিপ্লিন সাথে থাকতে হবে। কিছু সময় আসবে যে আপনি না, ভালো লাগতেছে না, আর আমার ইনকাম হইতেছে না, আমি ফ্রিল্যান্সিং ছেড়ে দিই, কিন্তু এটা করলে হবে না। আপনি এমনভাবে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে হবে যেন এটা আপনার কেরিয়ার করে। আপনি যদি আপনার পকেট খরচের জন্য ফ্রিল্যান্সিং এ আসেন, এটা আপনার বিষয়, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দিয়ে আপনার কোনো লাভ হবে না। আমি বলবো ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি আসেন, তাহলে ডিরেক্ট একটা কেরিয়ারের উদ্দেশ্যে আসবেন। মানে এটা আপনার কেরিয়ারটা গড়তে সাহায্য করে। অনেক বড় বড় ফ্রিল্যান্সার আছে, তারা এখনো মাসে 2 লাখ 3 লাখ ডলার অনায়াসে কাজ কামায়। অনেক ফ্রিল্যান্সার আছে, নীল নাফিস ভাইয়া, পরে রাফায়েল জাকিব ভাইয়া, ওরা মাসে 2-3 লাখ, 5 লাখ 7 লাখ ডলার, কিছুই না, টাকা না, ডলার। বুঝেন, ওদের মানে প্রথম দিকটা এরকম ছিল না। এমন সময় ছিল, যে সময় স্টার্ট করছে ওই সময় ওরা ইনকামও করতে পারে নাই। তাই সব সময় কনসিস্টেন্সি দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ একদিন আপনারও হবে।